শীতের মৌসুম তো চলে যাচ্ছে, কিন্তু ভাপা পিঠা অনেক বানিয়ে খেয়েছি। একটা ভিডিও আপলোড করা হয় নাই, শুধুমাত্র রিলস আপলোড করেছি। তাই ভাবলাম আজকে একটা বড় ভিডিও আপলোড করি। তো আজকে আমি গরম গরম ভাপা পিঠা আর খেজুরের রস দিয়ে কিভাবে ভাপা পিঠা বানিয়েছি বা খেজুরের রস কোথা থেকে সংরক্ষণ করেছি সেগুলো আপনাদের সাথে আজকে আমি শেয়ার করব। এই খেজুরের রসগুলো একদম কাঠি ছিল। এগুলো আনা হয়েছে চট্টগ্রাম সীতাকুণ্ড থেকে। আরও অনেক খেজুরের রস আনা হয়েছিল। কিছুটা আমরা ভাপা পিঠা দিয়ে বানিয়ে খেয়েছিলাম, আর কিছুটা আমরা জাল করে ফ্রিজে রেখে দিয়েছিলাম। কি সুন্দর টকবক করে খেজুরের রসগুলো হচ্ছে। আবার অন্য চুলায় আমি ভাপা পিঠা বানাচ্ছি। শীতের মৌসুম যেহেতু চলে যাচ্ছে, ভাবছি শেষবারের মতো আরেকবারও ভাপা পিঠা বানিয়ে খেজুরের রস দিয়ে খেয়ে নিব। আর কিছু ভাপা পিঠা আমি খেজুরের গুড় দিয়ে বানিয়ে নিচ্ছি, যেন বাচ্চারা খেজুরের গুড় দিয়ে খেতে পারে। আমাদের বাসা বাড়িতে আসলে মাটির চুলা যেহেতু নেই, সেহেতু মাটির যন্ত্রপাতিও নাই, আমরা এভাবে বানিয়ে থাকি। এভাবেও আসলে অনেক সুন্দর হয় পিঠাগুলা। এই যে কত সুন্দর হচ্ছে। আমি এরকম করে করে সবগুলো পিঠা বানিয়ে নিয়েছি। এই যে আমি এগুলো খেজুরের গুড় দিয়ে বানিয়েছি, বেশ মজার হয়েছিল খাইতে। এই শীতে আলহামদুলিল্লাহ অনেকবার ভাপা পিঠা বানিয়েছিলাম। আমি আরও অনেক ভাপা পিঠা বানাবো। কিছু আমি খেজুরের গুড় ছাড়া বানাচ্ছি, কারণ খেজুরের রস দিয়ে খাওয়া হবে। আর কতগুলো আমি খেজুরের গুড় দিয়ে বানাচ্ছি। এভাবে আমি সবগুলো ভাপা পিঠা বানিয়ে নিলাম। এই যে আমি একে একে সবগুলো ভাপা পিঠা বানিয়ে নিয়েছি। তো এতক্ষণ যারা আমার ভিডিওটার সঙ্গে ছিলেন, সবাইকে অসংখ্য ধন্যবাদ। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। সবার জন্য শুভকামনা রইল।